এনে তোমার সমস্যা কি? অনেকক্ষণ যাবত দেখতেছি তুমি আমাকে ফলো করতেছো। আচ্ছা সমস্যা কি তোমার বলো তো? আপা আমার না মেলা খিদা লাগছে, আমি 3-4 দিন ধরে কিচ্ছু খাই না, আমার 20 টাকা দিবেন, আমি কিছু কিনা খামু। ও টাকা, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে টাকা দিচ্ছি। তুমি তো আমার কাছে 20 টাকা চেয়েছো, আজকালকার যুগে 20 টাকায় কোনো খাবার হয় না। এই নাও 200 টাকা, তোমার যা খুশি তুমি খেয়ে নিও, এখন যাও। আপনি আমার 200 টাকা দিলেন, আচ্ছা যাই আমি। আপা আপনি এতগুলা টাকা ফালাই দিয়ে দিতেছেন কেন? এই টাকাটা আসলে আমার না, এর জন্য। আপনার না? তাহলে এটা কার টাকা? আপনার ব্যাগের উপর না ছিল? আরে ব্যাগের উপরে ছিল, কিন্তু টাকাটা যে কোত্থেকে ব্যাগে আসলো সেটা আমি জানি না। আমার না তো টাকাটা, তাই আমি এখানে রেখে চলে যাচ্ছি। আপনার ব্যাগে যেটা ছিল আপনি তো চাইলে এই টাকা নিয়ে যেতে পারেন। এই তুমি এত বেশি কথা কেন বলো? তুমি টাকা চেয়েছো খাবারের জন্য, আমি তোমাকে টাকা দিয়েছি, এবার তুমি যাও তো এখান থেকে, যাও। বাহ 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 বাহ, ভেরি গুড। এতগুলো টাকা ফেলে রেখে চলে যাচ্ছে, এই টাকাগুলো আপনার। মানে কি বলছেন আমাকে এসব? এতগুলো টাকা আমার কিভাবে হলো? এই টাকাটা আসলে আমার না। আপনার সকালের কথা মনে আছে? স্যার আমাদের কিছু সাহায্য দিন। সাহায্য মানে? তোমাদের পোশাক আশাক দেখে তো ভালো ঘরের সন্তান বলেই মনে হচ্ছে। কি শুরু করছো গেলে? না না স্যার, আপনি আমাদের ভুল ভাবছেন। আসলে আমাদের বন্ধুর ব্লাড ক্যান্সার হয়েছে, ও ঢাকা মেডিকেলে ভর্তি। ওর অপারেশনের জন্য 10 লক্ষ টাকা লাগবে। আমরা 5 লক্ষ টাকা ম্যানেজ করতে পারলেও আর 5 লক্ষ টাকা ম্যানেজ করতে পারিনি। সেই 5 লক্ষ টাকা আমরা তোলার জন্যই গ্রামে বের হয়েছি। আপনাদের মতো কিছু বৃত্তবান লোকদের কাছ থেকে যদি আমরা সাহায্য পেতাম, তাহলে আমার বন্ধুকে আমরা বাঁচাতে পারতাম। স্যার প্লিজ স্যার আমাদের একটু সাহায্য করুন। স্কুল কলেজে পড়ে ধান্দাবাজি শুরু করছো। যাও, এই এরিয়ায় যেন তোমাদের আর না দেখি। স্যার প্লিজ, আপনি আমাদেরকে ভুল বুঝবেন না, আমরা কোনো ধান্দাবাজ নই। আমাদের কথা যদি আপনার বিশ্বাস না হয়, আপনি আমাদের সাথে হসপিটালে গিয়ে দেখুন, সত্যি আমাদের বন্ধু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে স্যার। তোমাদের মতো কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা সাহায্যের নামে যে ধান্দাবাজি শুরু করেছো, এই শিক্ষা অর্জন করে তোমরা কি এই শুরু করেছো? যাও, এই এরিয়া থেকে তোমরা চলে যাও, তোমাদের যেন আর না দেখি। দয়া করে কিছু সাহায্য করবেন। আসলে কি এর বন্ধু অসুস্থ, ক্যান্সার রোগে ভুগতেছে? আসলে কি আমি কাজটা সঠিক করলাম? একটু ভেবে দেখা উচিত ছিল। যদি আসলে ওর বন্ধু ক্যান্সার রোগে ভুগে থাকে, আমার তো টাকা পয়সার অভাব নাই, ওদের কিছু সাহায্য করা উচিত ছিল। কাজটা মনে হয় ঠিক করলাম না। আচ্ছা দেখি। ও হ্যাঁ মনে পড়েছে, সকালবেলা তো আমি আপনার কাছে গিয়েছিলাম আমার বন্ধুর চিকিৎসার জন্য সাহায্য চাইতে। হ্যাঁ, আমি ইচ্ছে করলে সকালবেলায় আপনাকে 5 লক্ষ টাকা সাহায্য করতে পারতাম, কিন্তু কেন করিনি জানেন? বর্তমান যুগে এই দুনিয়ায় ধান্দাবাজি লোকের অভাব নাই, যারা এই সাহায্যর নাম করে টাকা তুলে নিজেরাই ভোগ করে। আমি কি করে বুঝবো যে আপনারা অরিজিনাল না ধান্দাবাজ? বর্তমান তো ধান্দাবাজের অভাব নাই, আর সেজন্যই আমি আমার মেয়ের সাথে প্ল্যান করে ছদ্মবেশে পাগল সাজিয়ে আপনার কাছে পাঠিয়েছি। আর আমি যা দেখলাম, আপনার টাকার প্রতি বিন্দু পরিমাণ লোভ নেই। একটা পাগল মানুষ খেতে চাইলো, তাকে 200 টাকা দিয়ে দিলেন খাওয়ার জন্য। তাই আমি বুঝতে পারছি আপনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ। এই নিন 5 লক্ষ টাকা রাখুন, আপনার বন্ধুর চিকিৎসা করুন। আসলে আপনি ঠিকই বলেছেন, আজকাল দুনিয়াতে এত ধান্দাবাজ মানুষ বেড়ে গেছে যে কে আসল কে নকল সেটা বোঝা বড় দায়। আপনি টাকাটা যে দিয়েছেন যাচাই বাছাই করে দেন আর যেভাবেই দেন, কিন্তু দিয়েছেন তাতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আজকে এই টাকাটা যদি আমি হসপিটালে জমা দিতে না পারতাম, তাহলে হয়তো আমি আমার বন্ধুকে বাঁচাতে পারতাম না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি যে আমার বন্ধুকে এই টাকাটা দিয়ে হেল্প করেছেন। দুনিয়ায় যে এখনো ভালো মানুষ আছে, আপনি তার প্রমাণ। এখন এই জায়গায় দেরি না করে তাড়াতাড়ি যান, বন্ধুর চিকিৎসা করেন। আচ্ছা ঠিক আছে। আপু এই যে আপনার টাকাটা। আর বাবা আমি কিন্তু আর এই কালো মেকআপ নিয়ে থাকতে পারবো না, আমি এক্ষুনি বাসায় গিয়ে ফ্রেশ হচ্ছি, ঠিক আছে? তুমি চলে আসো। ঠিক আছে, যা। কি হচ্ছে? এই পাগলি ছাড় বলতেছিস রে, কই থেকে আসে যে সব পাগলি? এই ধরবি না, তোর এই নোংরা হাত দিয়ে আমার শরীরে ধরবি না। গা দিয়ে কি বিশ্রী গন্ধ! বিশ্রী গন্ধ রে ভাই। এই যা, ছাড়। বিশ্রী গন্ধ। কি অবস্থা! টাকা দে, টাকা দে, দাঁড়ান খিদা, শুনুন খিদা। আপনার কি ক্ষুধা লেগেছে? খিদা, খাবেন? টাকা দে। দেখছোস, জমে গেছে পাগলির সাথে। হ্যাঁ তাই তো দেখতেছি। হ্যাঁ
যে কিনা পাগলির সাথে এইরকম ভাব জমাইতে পারে সে আবার কোটিপতির মেয়েরা বিয়ে করতে আসছে কোন আশায়? ওর সাথে ওর পাগলিরই যায়। আরে বদনা পাগড়িরে গিলে খা গিলে খা। টাকা টাকা দে। ওনার একবারে পাগলির জন্য দরদ উঠলে পড়ছে। টাকা পয়সা দান খরচ শুরু করছে। যা এই 20 কে 50 মার 50 পাগড়ির সাথে তোরই মানায় তোরই যায়। একদম ঠিক কইছেন। বাবাজি, আমার এই মোবাইলে 50,000 টাকা আছে, এই নাম্বারে একটু বিকাশ করে পাঠিয়ে দেন না, আমি তো কিছু বুঝতেছি না। হ্যাঁ ধরেন। আরে আশ্চর্য ব্যাপার, এটা আপনি কেন নিচ্ছেন? আপনি কি এসবের কিছু বুঝেন? আর আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি এটা করতে পারবেন। মুরব্বী, আপনি কি মানুষ চিনেন না? আমাদেরকে দিতে পারতেন, এই ছেলেকে কেন দিচ্ছেন? অশিক্ষিত মূর্খ কথাকার। আমি আপনাকে টাকাটা পাঠিয়ে দিচ্ছি। ভাই আপনি ভুল নাম্বারে কেন? এই মফিজ মদন কোথাকারে এই আবার দাড়ি রাখছে হ্যাঁ মজনু সাইজাছে লাইভে বিয়ে করবা। এই তুই বিকাশের কি বলছ? ভুল নাম্বার দিছে। চুপ করে থাক। এই একদম কথা কম বলবেন। হ্যাঁ মুরব্বী, হয়ে গেছে। না মুরব্বি হয়ে গেছে, দেখছেন কত সহজেই দিয়ে দিলাম। এরা কি অ্যাকাউন্ট সম্পর্কে কিছু বোঝে? আমি আবার অ্যাকাউন্ট সম্পর্কে খুব এক্সপার্ট। এই মদন তুই চুপচাপ দাঁড়িয়ে থাকবি, কোনো কথা বলবি না। বাহ, চমৎকার, দারুণ পারফরমেন্স। বাহ, আচ্ছা আপনারা এখানে কিসের জন্য এসেছেন? আরে কি আশ্চর্য, এই পাগলিটা তো কিছুক্ষণ আগে আসছিল, এখন দেখি আবার ভালো পোশাক করে আসছে। দোস্ত, পুরান পাগড়ির ভাত মানে নতুন পাগড়ির আমদানি। হ্যাঁ তাই তো দেখতেছি। দেখোস না কি তার পোশাকের গেট আপ সেট আপ। আপনারা শহরে থাকেন সেটা আপনাদের গেটআপ সেটআপ দেখেই বোঝা যাচ্ছে। আমরা তো ভালো পোশাক পরে আসি, আপনি তো কিছুক্ষণ আগে পাগলির পোশাক পরে আসছিলেন। নিজের পোশাক কি পরে আসছিলেন সেটা কি একবারও খেয়াল করেননি? আরে আমরা এই বাড়ির কোটিপতির মেয়েকে বিয়ে করতে আসছি। এই দেখ আমাকে দেবের মতো লাগছে, দেখছিস? আর আপনারা চুপ থাকুন, কাকে কি বলছেন? না, ওই হচ্ছে এই কোটিপতি বাড়ির একমাত্র মেয়ে, আমার মেয়ে। হ্যাঁ, এটা সত্য যে আমি ফার্স্ট টাইম পাগল সেজে এসেছিলাম আপনাদের কাছে, কিন্তু আপনারা আমার সাথে যে দুর্ব্যবহারটা করেছেন আপনাদের কাছ থেকে আমি মোটেও এটা আশা করিনি। আপনারা তো শিক্ষিত, সবাই কম বেশি ভালো ফ্যামিলির ছেলে, কিন্তু আপনারা যে মানুষের সাথে এত খারাপ ব্যবহার করতে পারেন সেটা আমি ভাবতেই পারিনি। আচ্ছা, ওই ভদ্রলোকটার নাম কি? এই আপনার নাম কি? ও, মিস্টার লিখন। অথচ আপনারা তার সাথে অনেকক্ষণ যাবত বাজে ব্যবহার করতেছেন। আর আমি আমার বাবাকে পাঠিয়েছিলাম আপনাদের কাছে তার ফোন থেকে 50,000 টাকা বিকাশ করে পাঠানোর জন্য। আপনারা কি করলেন? সেই টাকা ট্রান্সফার করে নিজেদের ফোনে নিয়ে নিলেন। আচ্ছা, আসলে কি আপনারা মানুষ নাকি অমানুষ? আপনারা মূলত বিয়ে করতে এসেছেন আমার বাবার টাকার লোভে। শুনুন, আমি আপনাদের দুজনের মধ্যে কাউকে বিয়ে করছি না। আপনারা আবার আসতে পারেন, যান, আমার চোখের সামনে থেকে বের হয়ে যান, যান বলছি। মানিক খুঁজবি না, মানিক খুঁজবি না। বাদাম। ভাইয়া ওই দেখো বাদামওয়ালা যাচ্ছে, আমার না অনেক বাদাম খেতে ইচ্ছা করছে, ডাকো না। আচ্ছা ঠিক আছে। এই বাদামালা, হ্যাঁ বাদাম লাগবো, আসতেছি আসতেছি। ওয়াও, বাদাম একবার গরম টাটকা ভাজা। আরে ম্যাডাম, আপনি এইভাবে বাদাম খেতেছেন কে? মাইপা যে তারপরে একবারে খান। আরে আজব তো, আমার ভাই আছে না সাথে, বাদামের টাকা দিয়ে দিবে। আরে সমস্যা নাই তো। আরে বোন, তোর যত মনে চাই তুই খা, সমস্যা নাই, আমি টাকা দেবো। আপনার কি হয় একজন? আরে এটা আমার একমাত্র আদরের ছোট বোন। এই তো কয়েকদিনের ভেতরে কোটিপতির ছেলের সাথে আমার বোনকে বিয়ে দিচ্ছি। ও, আমার একটা ছেলে আছে, দেখতে খুব হ্যান্ডসাম, ভালো শিক্ষিত। আপনার এই বোনের মতো যদি একটা মেয়ে পেতাম তাহলে আমার ছেলেকে দিয়ে বিবাহ করাইতাম। এই বাদামওয়ালার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই তোর ছেলের সাথে আমার বিয়ের কথা বলতেছিস? ভাই তুমি কিছু বলছো না কেন? ওই বাদামলা চুপ। তুই জানিস আমার বোনের প্রতিদিন খরচ 10,000 টাকা, আর এই 10,000 টাকা কামাই করতে গেলে না তোর সারা মাসেও তুই পারবি না। আর তুই কিনা এখানে আসিস আমার বোনকে তোর ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য? আমার বুইরা কথাকার। এটা আপনারা কি বলছেন? আমি বাদাম বিক্রি করি বলে আর আমি গরিব মানুষ বলে কি আমার মনে কি সাজ জাগে না যে আমার ছেলেকে দিয়ে এই ধরনের একটা মেয়েকে বিয়ে করাই? দাঁড়া, আমাকে তো ছেলের বউ বানানোর স্বপ্নটা আমি এক্ষুনি ভেঙে চুরে গুড়িয়ে দিচ্ছি, আর তোর বাদাম বেচা, তাই না? আরে এটা কি করতেছেন? আরে কষ্ট করতে আমার বাদাম। ভাই তুমি এখনো তাকিয়ে তাকে মজা দেখছো, তুমিও দাও না। বাদামলার বাচ্চা তো এত বড় চাপ, তুই আমার বোনকে তোর ছেলের বউ বানাবি? ওই তোর সাত জাগলো কি করে? হ্যাঁ
তুই জানিস না আমার বোন একটা কোটিপতির মেয়ে, তুই সামান্য বাদাম বিক্রিত হয়ে কি করে এই অপরাধ? ভাই আরে শোনো, তুমি ওকে কান ধরিয়ে বলাও যে ও যাতে আর জীবনও কোনো বড় লোকের মেয়ের সাথে ওর ছেলের বিয়ে দেওয়ার চিন্তাও না করে। কাঁদো কাঁদো। বল, আমি জীবনে কোনোদিনও কোনো বড় লোকের মেয়ের সাথে নিজের ছেলের বিয়ের কথা চিন্তাও করব না। আমি আমার ছেলের সাথে কোনো বড় লোকের মেয়ের বিয়ের কথা চিন্তাও করব না। ঠিক আছে। পূর্ণিমা, ওরে কান ধরে তোবা করে লইব না, ওর গার পিছে আরেকটা দিয়া লই। ভাইজান, এখানে কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, এই দেখ ছোট লোকের বাচ্চা, কত স্মার্ট একটা ছেলে আমার বোনকে বিয়ে করবে, কোটিপতির ছেলে। আর তুই কিনা এখানে আসছিস তোর ছেলের সাথে আমার বোনকে বিয়ে দিতে না? ভাইজান, আপনি কাকে সামান্য বাদামালা বলছেন? উনি সামান্য বাদামালা না, উনি বিশিষ্ট ব্যবসায়ী রহম আলী। ওনার আরেকটা পরিচয় আছে, উনি আমার বাবা। বাবা, তুমি এটা কি বলছো? হ্যাঁ, আমার বাবা। বাবা, তুমি বাদামালার বেশে এই বাগানে কি করছো? আরে আমি বাদামওয়ালা সেজে তোর এই হবু বউকে পরীক্ষা করার জন্য এসেছি। আর এসে যা দেখলাম তোর এই দেমাকি বউ আর ওর ভাই অহংকারী, মানুষকে তো মানুষ বলেই মনে করে না। সেই জন্যেই আমি চিন্তা করেছি এই মেয়ের সাথে তোর বিয়ে আমি দেব না। আসলে হয়েছে কি, আমি বুঝতে পারিনি যে আপনি সবুজের বাবা। যদি জানতাম তাহলে হয়তো বা এমন ব্যবহার করতাম না। আপনি আমাকে মাফ করে দেন, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমাকে একটা সুযোগ দিন, আমি ঠিক ভালো হয়ে যাব। বাবা, আসলে ওনারা তোমাকে চিনতে পারেনি, ওনাদেরকে তুমি ক্ষমা করে দাও। চুপ! আর একটা কথা কবি না। ওরা ভাই বোনে দুজন মিলে আমার সাথে যে ব্যবহার করেছে, এই কথা তুই শুনলে তোর মাথাও ঠিক থাকবে না। চল আমার সাথে। আর শোনো, মানুষকে সম্মান দিতে শিখো। ভাই, আমাদের আসলে অনেক বড় ভুল হয়ে গেছে। ওনার সাথে আমাদের এমন ব্যবহারটা করা ঠিক হয়নি। আর শুধু উনি কেন, ওনার জায়গায় যদি অন্য কেউ থাকতো তার সাথেও হয়তো বা এটা উচিত হতো না। আমরা এখন থেকে আর কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করবো না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আসলে মানুষের পোশাক দেখে তার বিচার করা ঠিক হয় না। চল এখন যাই আমরা। তাহলে আমার কোনো সমস্যা নাই। আরে আন্ডার অ্যারেস্ট। ব্যাপারটা আপনারা এইখানে? উনি আপনার কি হয়? আমি ওনার হাজবেন্ড, আমি ওনার স্বামী। ওয়াইফ? আপনি এই বুড়া বয়সে হাঁটুর বয়সে মেরে বিয়ে করছেন? আপনি ওনার সম্পর্কে কি জানেন? আপনি কি জানেন উনি এর আগে 15টা বিয়ে করেছে? আপনি তার 16 নাম্বার হাজবেন্ড। ওনার কাজই হচ্ছে এভাবে বিয়ে করে প্রত্যেকটা স্বামীর কাছ থেকে 1.5 মোহরের টাকা হাতিয়ে নেওয়া। না, তা তো জানি না। তাহলে শুনুন আসল ঘটনা। বউ, এই যে এইটা হইতেছে কি আমার বাড়ি, তোমার পছন্দ হয়েছে? এত বড় বাড়ি তোমার, আমার খুব পছন্দ হয়েছে। তুমি তো দিয়ে অনেক বড় লোক। জানো বউ, শুধু তাই না, তোমার না ঘুর মধ্যে নতুন বাইকটাও কিনছি। বাইকটাও তো খুব সুন্দর হয়েছে, তুমি লাল টকটকে আমার মতো, তাই না? হ্যাঁ, তয় বউ, তোমার কাছে আমার একটা আবদার আছে। আবদার? কি আবদার? আবদার হইতেছে তুমি আমার মা বাবার কথা শুনবা আর তাকে দেখাশোনা করবা। ও এই কথা, ওইটা পরে দেখা যাবে না। চলো এখন আমরা ঘরে যাই। বাইরে তুই আমার বাড়ি থেকে। তোর আমি কি কইছিলাম, আমার বাপ মায়ের সেবা করবি। আমার বাপ মায়ের সেবা তো করস না, কথায় কথা তখন ঝগড়া করস। বাইরে কইতাছি। আমি কি তোমার বাড়ি বউয়ে ইসলাম তোমার বাপ মায়ের সেবা যত্ন করার লিগা, নাকি আরামে এসে থাকার লিগা? আর তোমার বাপ মায়ের সেবা যত্ন আমি করবো কিসের জন্য? বুইড়া মানুষ সারাদিন ক্যাটক্যাট ঘেটঘেট করে আমার প্রচুর রাগ উঠে। লিগা তাগুলোকে আমি ঝগড়া করতাম। আর আমারে বাড়ি থেকে বেরিয়ে দিতে কইতেছো? এত সহজে তো আমি এই বাড়ি থেকে বেরোবো না। আমারে বাসা থেকে বাইর করে দেওয়ার আগে আমার দেনমোহরের 7 লাখ টাকা পরিশোধ করো, তারপর আমি যাইতেছি। দেখ, মুখে মুখে তর্ক করবি না। আর তুই কি কইলি? দেন মোহরের টাকা? তুই এই জায়গায় খাড়া, তোর দেন মোহরের টাকা আমি দিতাছি। এই যে নি, তুই দেন মোহরের টাকা চাইছিলি না? কয় লাখ টাকা? 7 লাখ। এই জায়গায় তোর আমি 8 লাখ টাকা দিলাম। এখনই আমার বাড়ি থেকে বাইরে যাবি। আর তোর এখনই আমি তালাক দিতাছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক। বাইরে আমার বাড়ি থেকে। এই তারা জল দিছো, আমি এখন আর তোমার বউ না। তো বড় গলায় কথা বল কেন? যাইতাছি। বাইরে থেকে যাবি না লাথি মেরে বের করে দেবো। যা। এরকম একটা মহিলা বিয়ে করে আমার একদম সর্বনাশ হয়ে গেছে। আগে তাহলে এরকম আমি বিয়ে করতাম না। সব মাথা নষ্ট হয়ে গেছে। তুমি এত খারাপ? এখানেই শেষ না, আরেকটা শুনুন। দেখো,
তোমার বিয়া করুন দেখে কত সুন্দর একটা বাড়ি করছি, কিন্তু বাড়িতে এখন কোনো কালার করি নাই, কারণ তুমি যেই কালারটা চয়েস করবে ওই কালারটাই এই বাড়িতে আমি করব। সত্যি কইতেছো? এই এত বড় বাড়ি বানাইছো খালি বিয়া করার লিগা? আবার রঙও করো নাই, রংটা আমার পছন্দ করবা। বিয়ার আগে এত ভালোবাসো, বিয়ার পরে না জানি কি কি দিবা আমারে। আচ্ছা, এত বড় বাড়ি, বাড়িতে কেউ নাই? আরে শোনো, বাড়িতে কেউ থাকুক আর না থাকুক ওইটা নিয়ে কোনো চিন্তা নাই, বাড়ি হলো তোমার। এখন থেকে এই বাড়িতে তুমি যা কইবা তাই হইব। আমার বাপ মনে করো থাকাও যা না থাকাও তাই, ঠিক কইছি না? আর শোনো, তোমার যেহেতু এবারে বউ কইরে নিয়ে আইছি, এই বাড়ি তোমার নামে মিললেই খেদিমু। সত্যি কইতেছো? বাড়িটা তুমি আমার নামে লিখে দিবা? কিন্তু একটা কথা আছে, এই ধরো যে তোমার লেগে আমি এত কিছু করতেছি, ভালোবাসা দাও একটু কম কম না দিও, একটু বেশি বেশি কিন্তু আমার একটু ভালোবাসা কিন্তু। ও এই কথা। আচ্ছা ঠিক আছে, চলো। ও তুমি আমার দয়া করে বাড়িতে বাই করে দিও না, আমি তো তোমার ভালোবাসি তাই না? তাছাড়া তুমি আমার জোর করে ডিভোর্স পেপার সাইন করছো, আমি তো সাইন করতে চাই নাই বউ। দেখ, ভালোবাসা দিয়ে কি আমি পানি খামু? বাড়ি পাইছি, ওনার তোর দিয়ে আমি কি করবো? আবার আমি জোর করে তোর কাছ থেকে ডিভোর্সটাও নিয়ে নিছি। আর শোন, ডিভোর্স তো তুই দিছস, তা দেন মোহরের টাকা কবে দিবি? এইটা তুমি কি কইতেছো বউ? ডিভোর্স পেপার আমি তো ইচ্ছা করে সাইন করি নাই, তুমি আমার জোর করে সাইন করাইছো। তাছাড়া আমি তো আর তোমার ছাড়ব না বউ। বউ, আমি তো তোমার অনেক ভালোবাসি, তুমি আমার এই জোর করে নেই আর যেমনি নেই, ডিভোর্স তো দিছস তুই, তার মানে দেন মোহরের টাকা তোর পরিশোধ করতেই হবে, কিচ্ছু করার নাই। শোন, 7 দিন সময় দিছি তোরে, এই 7 দিনের মধ্যে যদি আমি দেন মোহরের টাকা হাতে না পাই, তাহলে কিন্তু তোর নামে আমি নারী নির্যাতনের কেস দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, এইটা তুমি কি কইতেছো বউ? এক তো জোর করে বাড়িটা লিখে নিলা, দুয়ে তো আমার তালাক দিলা। বউ, আমি আবারও কইতাছি তুমি আমার ছেড়ে যাও না, আমি তো তোমার অনেক ভালোবাসি তাই না? শোন, ভালোবাসি বলতে কিছু হয় না, দুনিয়ায় সব ভালোবাসা হলো টাকার সাথে। সেই টাকাটা তো আমি পেয়ে গেছি, সাথে বাড়িও পেয়ে গেছি, আর টাকাটাও তুই দিয়ে দিবি কইছস, তাইলে আর আমার তোর দরকার কিসে? আমার বাড়ির কাজকর্ম যা করা লাগে ওটা তো আমি কাজের লোক দেই, করাই নিব। তুই আমার জন্য এখন আর কোনো কাজের না, তাই কইতাছি এক্ষুনি আমার চোখের সামনে থেকে বের হয়ে যা, আর সময় মতো দেন মোহরের টাকাটা আমার হাতে দিয়ে যাবি, নইলে তো বুঝতেছিস যে তুই কি অবস্থা করো। যা এখন আমার সামনে থেকে বিদায় হ। বউ, আমি তোমার পায়ে ধরে বউ। এই তুই কি এখন আমার সামনে থেকে যাবি, নাকি আমি তোর ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? যা তাড়াতাড়ি, 7 দিনের মধ্যে আমার কাবিননামা হাতে চাই, যা যা। হায় আল্লাহ, তুমি তুমি আরেক জামাইয়ের কাছ থেকে এই এত টাকা নিছ? শুধু তাই নয়, তার আরেক স্বামী হৃদয় থানায় গিয়ে মামলা করেছে, আর সেই ওয়ারেন্ট নিয়ে আমরা এখানে আসছি। এইটা আপনি কি কম স্যার? আমি যে আমার সয় সম্পদ, এই বাড়িঘর, কোটি টাকার সম্পদ তোর নামে লিখে দিছি, আমার এই টাকার কি হবো স্যার? আপনি থানায় আসুন, আপনার টাকা উদ্ধার ব্যবস্থা আমি করতেছি। তো চলো। স্যার, আমার মাফ করে দেন, আমি আর বিয়ে করুম না, এই দে আমার শেষ বিয়া, ডিভোর্স দিয়ে দেবো। কিন্তু স্যার আমি থানায় যা থাকতে পারুম না, আমার অনেক কষ্ট হইব, আমার থানায় নিয়ে যান না। তো চলো তুমি। হায় আল্লাহ, আমি না যাই না এটা কি করছি? হ্যাঁ, আমার সব সয় সম্পত্তি ওর নামে লিখে দিছি, ওর এই টাকা জোরদার না হয় আমি কি করব? আরে এই মেয়েটি এটাকে কি করে? ও আচ্ছা, এই মেয়েটা তাহলে টাকা পাচারকারী। আচ্ছা বাবা, তুমি উঠো, আমার কাজ শেষ, তুমি এবার আসতে পারো। এই মেয়েটা মনে হয় এদিকে আসতেছে, আয় লুকিয়ে পড়ি। এই মেয়েটিকে ফলো করতে হবে, কোন দিকে যায়? ওদের পিছন পিছন ফলো করি। এই দাঁড়া বলছি, পালানোর চেষ্টা করলে গুলি করতে বাধ্য হব। আরে আপনারা আপনারা এখানে কি
কি করছেন? আমি কি বলছি তার প্রমাণ এখন হয়ে যাব। এই ছেলেটির ব্যাগটা পরীক্ষা করেন তো। আরে ওর ব্যাগ চেক করছেন কেন? কোনো কথা বলবেন না। বিশেষ করুন স্যার, ওর ব্যাগের ভিতরে কিছুই নেই। কিছু নেই, এখনই প্রমাণ হয়ে যাবে। টাকা? হ্যাঁ, আমরা যা ভেবেছিলাম তাই। তার মানে আপনি টাকা পাচারকারী। এই ছেলেটার ব্যাগে টাকা দিয়ে টাকা পাচার করছেন। স্যার, আপনি কিন্তু ভুল বুঝছেন। আপনি আগে আমার কথাটা তো শুনুন। চুপ! আর একটা কথা বলবেন না। আপনাদের মতো মেয়েদের আর ভালো করে চেনা আছে। স্যার, আপনি আগে আমার কথাটা শুনুন, তারপর যদি মনে হয় যে আমি কোনো অন্যায় করেছি আপনি আমাকে শাস্তি দিয়েন, কিন্তু আগে আসল ঘটনা তো শুনুন আপনি। আচ্ছা ঠিক আছে, আপনি কি বলতে চান? আসলে সেদিন মা মা কথা আমাকে দাদু মা কথা বলতেছে না কে বাবা মা কথা বলে না কে মা বাবা রে, টাকা পয়সার কি ম্যানেজ করছো? বৌমার তো বাসন যাবো না রে। বাবা আমি এতগুলো টাকা কইতে ব্যবস্থা করুন বাবা। ডাক্তারে কইছে 10 লক্ষ টাকা লাগবো। এই 10 লক্ষ টাকা তুই কেমনি ম্যানেজ করবি রে বাবা? বাবা আমি এতগুলো টাকা কই থেকে ম্যানেজ করব? আমার মতো মানুষকে 10 লাখ টাকা গুছায় চিকিৎসা করতে পারে? তাছাড়া তাছাড়া আমি সেই ম্যাডামের গাড়ি চালাইতাম, ওই ম্যাডাম তো দেশে নাই, দেশের বাইরে গেছে। আমি এখন কই থেকে এতগুলো টাকা গুছাম বাবা? বাবা আমি তোমার পায়ে ধরতেছি বাবা, তুমি এই টাকাটা ম্যানেজ করো, আমার পরে বাঁচাও। আমার এই না তোমার এই নাতির মুখে দেখা বাবা। আমি কেমনে বাঁচাবো বাবা? ক জায়গা জমি যা ছিল সব বেচা কিনে তো তোর ভোর পাশে ডাললাম। ও না আছে এই বাড়িটা যদি বেচা হলার তাইলে তাহলে তোরা এই বাপ বেটা থাকবি কেমনি? বাবা তুমি আমাকে থাকার চিন্তা করো না বাবা, তুমি তোমার বউটারে বাঁচাও। আমার এই বাচ্চার মুখে দিক টাকা হলো, তুমি বাড়িটা বিক্রি করে দাও বাবা। বাবা রে, এই বাড়ি বেচলে তো 10 লাখ টাকা হইব না, বাকি টাকা পাবি কখন? এবার বুঝতে পারলেন তো আমি কেন ওর ব্যাগে এতগুলো টাকা রেখেছিলাম? এবার আপনিই বলুন, আমি কি আসলেই টাকা পাচারকারী? হ্যাঁ, সবকিছু বুঝতে পেরেছি। আসলে কি জানেন, অনেক সময় না চোখের দেখা ভুল হয়। আচ্ছা, আপনি কে? আমি নাজমুল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সিও। আচ্ছা, একটা কথা বলবো যদি কিছু মনে না করেন। জি অবশ্যই। আপনি কি সামনে এগিয়ে দিই? নো থ্যাঙ্কস, আমি একা একা চলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাবেন। ঠিক আছে, ব্যাগটা দিন। তুমি বাসে যাও, আসি। এই চলুন।